হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নোয়াখালীর বিখ্যাত খোলাজা পিঠার রেসিপি নিয়ে। যদিও আমি এই পিঠা বানানো এত প্রো না বা রান্না বান্নাতেও এত প্রো না, যাই হোক আমি আমার ইউটিউব টিচারের কাছ থেকে হেল্প নিয়ে এই পিঠাটার বানিয়েছি। রেসিপিটা যদিও মানে অনেকবার দেখার পরে হয়েছে, আর রেসিপিটা সম্পূর্ণ পারফেক্টলি হয়েছে। আমি তো অবাক হয়ে গেছি, এতই ভালো হয়েছে যে আমি না হলেও 100 পিস বানিয়ে ফেলছি। না, মনে হলো 100 পিস, আসলে 100 পিস না, যাই হোক অনেকগুলো বানিয়েছি। তো প্রথমে তো আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছিলাম, লবণ আর একটু নর্মাল পানি মিক্সড করে নিয়ে একটা ডিম ছেড়ে দিয়েছিলাম। এভাবেই বানাই, আমার ইউটিউব টিচার এভাবেই শিখিয়েছে, আমি এভাবেই শিখেছি। যাই হোক, তারপরে একটু খোলাটা গরম করে নিয়েছি, তারপরে দিয়ে দিছি। অবশ্যই এটার সাউন্ডগুলো এত সুন্দর আসছিল, কিন্তু আমি সাউন্ডটা অ্যাড করতে পারি নাই, কারণ আমাদের এখানে একটা জনসভা হচ্ছিল। তো ওখানে অনেক পরিমাণে সাউন্ড আসছিল। আর এরই মাঝে আমি বানাতে বানাতে এই পিঠাটা বানাতে বানাতে দেখি কারেন্টটা চলে গেছে। কেমন লাগে বলেন তো? তো কারেন্ট আসার অপেক্ষায় ছিলাম, এর জন্য ওর ওর মধ্যে আমি অনেক পিঠা বানিয়ে ফেলেছিলাম। তারপরে তো কারেন্ট চলে আসলো, তারপরে শুরু করে দিলাম। আমি এত ভালো লাগছিল এই পিঠাটা বানাতে, আমি অনেকগুলা বানিয়ে ফেলেছি। আর পিঠা ভালো হলে অবশ্যই বানাতেও ভালো লাগে। আর এতগুলা ছিদ্র ছিদ্র পড়ছিল, আমার তো অনেক ভালো লাগছিল, আর খেতেও ভালোই মজা। আমি যদিও কখনো খাইনি, এই ফার্স্ট টাইম খেয়েছি। আমার বেবিও লাইক করেছে, আমি অনেক লাইক করেছি। তারপর আমি যখন পোস্ট করেছি, এটা তো আমি জানতাম না কি দিয়ে খায়। এখন শুনি একটা আপু কমেন্ট করেছে এটা নাকি দুধ চা বা চা দিয়ে খায়, খোলা জালি পিঠাটা চা দিয়ে খায় নোয়াখালীর মানুষ। কিন্তু আমি ভেবেছিলাম আমাদের এখানে যেমন চাপটি মাংস দিয়ে খায়, সে হয়তো বা এগুলো মাংস দিয়ে খায়, কারণ অনেকটা তো ওই টাইপেরই। যাই হোক, কোনো ব্যাপার না। খেতে মজা লেগেছে, এটাই অনেক। যদিও আমি এটা মাংস দিয়ে খাইনি, এটা ছিল গরুর ভুঁড়ি। তো ভুঁড়িটা দিয়ে খেয়েছি, আমার কাছে তো বেশ ভালোই লেগেছে। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন, একদমই সিম্পল রেসিপি, আর এটা খেতে ভালোই মজা। আর বানাতেও আমার অনেক সহজ লেগেছে। তার থেকে বড় কথা, আমার অনেক ভালো লেগেছে এটা বানাতে। আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর খেতেও অনেক ইয়াম্মি আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।